কোন কোন কাজ করলে পরে রোজা ভেঙে যায়। কাজা এবং কাফফারা দুইটাই ওয়াজিব হয়। কাজা এবং কাফফারা দুইটাই ওয়াজিব হয়। আর কিছু কিছু কাজ এমন রয়েছে যেগুলো রোজা ভাঙলে পরে কাজা ওয়াজিব হয় কিন্তু কাফফারা ওয়াজিব হয় না। কাফফারা ওয়াজিব হয় না। আর কাফফারাটার ব্যাপারে বলা হয়েছে রমজান মাসের একটা রোজার পরিবর্তে 60টা রোজা রাখতে হবে। একটা রোজার ভাঙ্গার পরিবর্তে 60টা রোজা রাখতে হবে, এটা হলো কাফফারা। এখন এই কাফফারাগুলো কোন কোন কারণে আপনার আমার উপরে ওয়াজিব হয় সেই জিনিসগুলো আমি জানব। এক নম্বরে যেই সমস্ত কারণে আপনার আমার উপরে কাফফারা ওয়াজিব হয়, কাজা ওয়াজিব হয়। কাফফারা ওয়াজিব হয়, কাজা ওয়াজিব হয়। তার মধ্যে এক নম্বরে হলো ইচ্ছাকৃতভাবে রোজাকে ছেড়ে দেওয়া অথবা ইচ্ছাকৃতভাবে রোজাকে ভেঙে ফেলা। ইচ্ছাকৃতভাবে রোজাকে ছেড়ে দেওয়া অথবা ইচ্ছাকৃতভাবে রোজা রাখছে, রোজাকে ভেঙে দিচ্ছে। এর জন্য কাজা এবং কাফফারা দুইটাই ওয়াজিব হবে। শরীর স্বাস্থ্য ভালো, দেখতেও মোটামুটি ভালো, অসুস্থতার কোনো বালাই নাই, 3 বেলা খানা খায়, সেই টাকা পয়সারও অভাব নাই, সব দিক থেকেই পরিপূর্ণ, কিন্তু রোজা রাখে না, এমন মুসাফির এমন মুমিন মনে হয় নাই? আছে? হ্যাঁ, শরীর স্বাস্থ্য সবই ঠিক আছে, এরপরেও রোজা রাখে না। এদের জন্য কাজা এবং কাফফারা দুইটাই ওয়াজিব। আর কাজা এবং কাফফারা এই দুইটাই ওয়াজিব, দুইটাকেই আপনার আদায় করতে হবে। দুইটাকে কি করতে হবে? আদায় করতে হবে। ইচ্ছাকৃতভাবে পানাহার করা, ইচ্ছাকৃতভাবে সহবাস করা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজাকে পরিপূর্ণ না করা, এই সমস্ত বিষয়গুলো আপনার আমার কাজা এবং কাফফারা ওয়াজিব করে দিবে। চতুর্থ নাম্বারে হলো ইচ্ছাকৃতভাবে মুখ ভরিয়া বমি করা। ইচ্ছাকৃতভাবে মুখ ভরিয়া কি করা? বমি করা। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মুখ ভরিয়া বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে। কাজা এবং কাফফারা দুইটাই ওয়াজিব হবে। কাজা এবং কাফফারা দুইটাই ওয়াজিব হবে। ইচ্ছাকৃতভাবে যদি কি করে? মুখ ভরিয়া বমি করে। শরীয়তের মধ্যে আরও কিছু জিনিস রয়েছে যেই জিনিসগুলো দ্বারা কাজা এবং কাফফারা উভয়টাই ওয়াজিব হয়। তার মধ্যে একটা বিষয় আমাদের সচরাচর হয়ে থাকে যে রোজা রাখছি, রোজা রাখার পরে দোকানদারি করি, প্রত্যেক দিনের ন্যায় দোকানের মধ্যে আগরবাতি জ্বালায়। আগরবাতি জ্বালায় কি জ্বালায় না? আগরবাতি জ্বালায়। দোকানের কল্যাণ এবং সবের কাজ মনে করে দোকানের মধ্যে আগরবাতি জ্বালানো, এটা হলো বেদাত। সবের উদ্দেশ্যে দোকানের কল্যাণকামী হয়ে এই দোকানের মধ্যে প্রত্যেক দিন আগরবাতি জ্বালানো, এটা হলো বেদাত। রমজান মাসে রোজা রাখার পরে ইচ্ছাকৃতভাবে আগরবাতি জ্বালায়া তার ধোঁয়াকে নাক দিয়া টানা, ইচ্ছাকৃতভাবে আগরবাতি জ্বালায়া নাক দিয়া ধোঁয়াকে টানা, এর দ্বারা রোজা ভাঙবে। কাজা এবং কাফফারা উভয়টাই ওয়াজিব হবে। কাজা এবং কাফফারা উভয়টাই ওয়াজিব হবে। আরেকটা বিষয় হলো দোকানের মধ্যে আগরবাতি জ্বালাইছে ঠিক আছে, কিন্তু অনিচ্ছাক্রমে যদি
অনিচ্ছাক্রমে যদি তার নাকের মধ্যে ধোঁয়া চলে যায় তাহলে রোজা ভাঙবে না। কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন যে রমজান অবস্থায় দোকানের মধ্যে, ঘরের মধ্যে, এখানে সেখানে আগরবাতি জ্বালাবে না। আগরবাতি কি করবে না? জ্বালাবে না। 7 নম্বরে যে জিনিসটার কারণে আপনার আমার রোজা ভেঙে যায়, কাজা এবং কাফারা উভয়টাই ওয়াজিব হয়। সেহরির সময় খাবারের পরিবর্তে মাঝখানে দাঁত যে একটা পড়ে গেছে, সেখানে চানা বুট আটকে ছিল। কী ছিল? চানা বুট, অথবা গোস্তের কোনো অংশ, অথবা খাদ্যদ্রব্যের এমন কোনো অংশ ওই দাঁতের ফাঁকে আটকে ছিল, যে আটকে থাকা খাবারটা ফজরের নামাজের পরে আপনার খেয়ালে আসছে অথবা আপনার জবানে, জিহ্বার মধ্যে আসছে, তখন সেটাকে গিলে ফেলা, এর দ্বারা রোজা ভেঙে যাবে। এর দ্বারা রোজা কি করবে? ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে গিলে ফেলা, এর দ্বারা রোজা ভেঙে যাবে। কাজা এবং কাফারা উভয়টাই ওয়াজিব হবে। এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে আপনি, আমরা অনেকেই আছি আপনার পান খাই, তো এই পান খাওয়া অবস্থায় ঘুমায় পড়ছি। সেহরি খায়া, পান খায়া কি করছি? ঘুমায় পড়ছি। এখন এই পান মুখে নিয়া ঘুমন্ত অবস্থায় যদি আপনার সুবহে সাদেক হয়ে যায়, ফজরের নামাজে রক্ত চলে যায়, রোজার নির্দিষ্ট যে সময় রয়েছে এই সময়সীমা অতিক্রম করে, তাহলে আপনার আমার রোজা ভেঙে যাবে। তাহলে আপনার আমার রোজা ভেঙে যাবে, রোজা হবে না। আর এর দ্বারাও কাজা এবং কাফারা উভয়টাই ওয়াজিব হবে। কথাগুলো বুঝতে পারলেন? এই যে কয়েকটা কারণ, এগুলোর মাধ্যমে আপনার কাজা এবং কাফারা উভয়টাই ওয়াজিব হয়। রোজা রাখা অবস্থায় যেই সমস্ত কাজগুলো করলে পরে আপনার আমার রোজা ভাঙবে না, আপনার আমার রোজা ভাঙবে না। কারণ রোজা তো এমন একটি জিনিস যেটা আমরা জানি, যারা জানি শর্তগুলো তাদের জন্য তো সহজ হয়ে যায় অথবা একটু কঠিন, কিন্তু যারা না জানি তাদের জন্য আরও বেশি কঠিন, তাদের জন্য আরও বেশি কঠিন। অনেক সময় অনেক জিনিস দেখা যায় যে এটা আপনার সে গ্রহণ করতে পারে, ব্যবহার করতে পারে, কিন্তু সে এটাও ভয়ে ব্যবহার করে না যদি আমার রোজা ভেঙে যায়। তা যারা জানি তাদের মধ্যে ভয় যতটুকু, যারা না জানি তাদের মধ্যে ভয় আরও তার চাইতে দ্বিগুণ। এর জন্য আপনাকে আমাকে জানতে হবে যেই সমস্ত বিষয়গুলো, যেই সমস্ত ফেয়েলের কারণে, কাজকর্মের কারণে রোজা ভাঙে না, কিন্তু আমি মনে করছি রোজা ভেঙে গেছে, আমি ভাবছি তো রোজা ভেঙে গেছে অথবা রোজা ভেঙে যায়, কিন্তু প্রকৃতপক্ষেই এই সমস্ত কারণগুলো তো রোজা ভাঙে না। তার মধ্যে 1 নম্বরে হলো ভুল করে খাওয়া এবং পান করা, ভুলবশত খাওয়া এবং পান করা। 1 নম্বরে হলো ভুল করে খাবার গ্রহণ করা এবং পান করা। প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আপনার অভ্যাস হলো যে একটুখানি বিছানায় পিঠ লাগানো, তো বিছানায় পিঠ লাগাইছেন। তারপরে আপনার একটা অভ্যাস ছিল যে নামাজের পরে বিছানায় পিঠ লাগাইলেন, বিছানা থেকে উঠেই তাড়াতাড়ি করে কুলি করে 1 গ্লাস পানি পান করা। তো প্রত্যেক দিনের ন্যায় আপনি আজকেও কি করছেন? রোজা রাখা অবস্থায় কুলি করছেন, কুলির পরে 1 গ্লাস পানি পান করছেন। তো পানি পান করার পরে মনে মনে চিন্তা করলেন, হায় হায়, আমি না রোজা, আমি কি রোজা? এই রোজাকে
ভেঙে গেছে মনে করে দ্বিতীয়বার খাবার গ্রহণ করলে তার উপরে কাজা এবং কাফারা উভয়টাই ওয়াজিব হবে। কথাগুলো বুঝছেন? আর সে যে ভুল করে পানি পান করছে ওই ক্ষেত্রে কিন্তু তার রোজা ভাঙ্গে নাই, ওই ক্ষেত্রে রোজা ভাঙ্গে নাই। কিন্তু সে না জানার কারণে, না বোঝার কারণে, শরীয়ত সম্পর্কে অবগত না হওয়ার কারণে, শরীয়তের হুকুম আহকামগুলো যথাযথভাবে সে না মানার কারণে যখন সে এটা মনে করে ইচ্ছাকৃতভাবে আবার পান করলো, খাবার গ্রহণ করলো, তখন তার রোজা তো ভাঙলোই, বরঞ্চ তার উপরে কাজা এবং কাফারা উভয়টাই ওয়াজিব হল। আর সে যে ইচ্ছাকৃত না, অনিচ্ছাক্রমে পানি পান করলো, অনিচ্ছাক্রমে যে সে পানি পান করলো, এর দ্বারাই তার রোজা ভঙ্গ হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে রোজাদার ব্যক্তি শুধু পান করা নয়, রোজাদার ব্যক্তি শুধু পান করা নয়, বরঞ্চ রোজা রাখা অবস্থায় মনের ভুলে যদি সে পান করে এবং খাবার ভক্ষণ করে, সে পেট ভরে কাচ্চি বিরিয়ানি খায়া একবারে খাবারের শেষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় গেছে গা, সব কিছু করার পরে তার মনে হয়েছে আমি তো রোজা রাখছিলাম, এরপরেও তার রোজা ভাঙবে না, এরপরেও তার রোজা ভাঙবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে তার রোজা ভাঙবে না এই কারণে, কারণ কেমন যেন তাকে আল্লাহ পাকই এই পেট ভরে বিরিয়ানি খাওয়াইছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাকই কি করছে? তাকে পেট ভরে বিরিয়ানি খাওয়াইছে। খাবারের মালিককে আল্লাহ। আপনি মনের ভুলে খাইছেন পেট বইরা, এরপরে যদি ইচ্ছাকৃতভাবে আপনি এক ডুব পানি পান করেন তাহলে আপনার কাজা এবং কাফারা উভয়টাই ওয়াজিব হয়ে যাবে, আপনার রোজা ভেঙে যাবে। আপনার রোজা কি করবে? ভেঙে যাবে। এই জন্য এক নম্বরে যেই কারণে আপনার রোজা ভাঙে না, যেই কর্মের কারণে, সেটা হলো ভুল করে খাওয়া এবং পান করা। ভুল করে যদি আপনার খায় এবং পান করে তাহলে তার রোজা ভাঙবে না। দুই নম্বরে হলো রমজান মাসে মানুষ অসুস্থ হয় কি হয় না? তো রমজান মাসে যদি অসুস্থ হয়, ডাক্তারের কাছে গেলে আপনার নানান ধরনের চেকআপ আছে, তার মধ্যে একটা আছে ব্লাড টেস্ট করা। অনেক সময় ব্লাড টেস্ট করতে হয়। হানাফি মাযহাব অনুপাতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে যদি কোনো ব্যক্তি অসুস্থতার কারণে ব্লাড টেস্ট করে তাহলে তার রোজা ভাঙবে না, তাহলে তার রোজা ভাঙবে না। এটাকে কিয়াস করেছেন সিঙ্গার সাথে। এটাকে কিয়াস করেছেন কে সাথে? সিঙ্গার সাথে। যে সিঙ্গা লাগাইলে পরে রোজা ভেঙে যায়। সিঙ্গা লাগাইলে পরে কি করে? রোজা ভেঙে যায়। কারণ সিঙ্গা লাগাইলে পরে অনেক রক্ত বের হয়। সিঙ্গা লাগাইলে পরে কি হয়? অনেক রক্ত বের হয়। এমনও সিঙ্গা লাগানোর ফলে এমনও হয় যে এক কাপের চাইতেও আরও বেশি পরিমাণ ব্লাড বের হয়ে যায়। কিন্তু আপনার আমার ব্লাড টেস্ট করার জন্য এক কাপ এর অধিক পরিমাণে ব্লাডের প্রয়োজন হয় না, আধা সিরিজ অথবা এক সিরিজ। কিন্তু যদি কোনো কারণবশত আপনার শরীর থেকে, আমার শরীর থেকে 4 কাপের পরিমাণ রক্ত যদি বের হয়ে যায়, সেটা টেস্টের জন্যই হোক আর যে কোনো কারণেই হোক, তাহলে আপনার আমার রোজা ভেঙে যাবে। আপনার আমার রোজা ভেঙে যাবে। তাহলে 2 নম্বরে যে কারণ সেটা হলো যে ব্লাড টেস্ট করা যাবে, ব্লাড টেস্টের জন্য ব্লাডও দেওয়া যাবে, এর দ্বারা রোজা ভাঙবে না। যদি ওই পরিমাণ না হয় যে 4 কাপ, এই 4 কাপের পরিমাণ যদি আপনার আমার ব্লাডের পরিমাপটা না হয়,
3 নম্বরে হলো যে অনেকের নাক দিয়ে আপনার ব্লাড পড়ে, রক্ত পড়ে। এই একটা রোগ আছে না নাই? নাক দিয়ে রক্ত পড়ে। নাক দিয়ে রক্ত পড়ার ফলে আপনার আমার রোজা ভাঙবে না, আপনার আমার রোজা ভাঙবে না। তবে যত সম্ভব নাক দিয়ে রক্ত পড়ার সময় নাকের মধ্যে চাইপা ধইরা রাখতে হবে, যাতে করে অধিক পরিমাণে রক্ত বের না হয়। হ্যাঁ, রোজা ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে ওই সময় যখন আপনার আমার এই নাক দিয়ে রক্ত পড়ার ব্লাডের পরিমাপটা চায়ের কাপের সমপরিমাণ হয়ে যায়। চায়ের কাপের সমপরিমাণ যদি আপনার আমার নাক দিয়ে ব্লাডটা বের হওয়ার পরিমাপটা সমপরিমাণ হয়, তাহলে আপনার আমার রোজা ভেঙে যাবে। এই ভেঙে যাওয়ার কারণে আপনার আমার উপরে কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না। কারণ এটা আপনার আমার ইচ্ছাকৃত না, এটা একটা অসুখ, একটা অসুস্থতা, এটা উজুরে মাকুল। তাহলে আপনার আমার রোজাটা ভেঙে যাবে। চার নম্বরে আপনার আমার রোজাটা ভঙ্গ হবে না যদি অনিচ্ছাক্রমে আমি বমি করি। অনিচ্ছাক্রমে বমি করলাম, অনিচ্ছাক্রমে বমি করার ফলে আপনার আমার রোজা ভাঙবে না। পক্ষান্তরে যদি ইচ্ছাকৃতভাবে বমি করি, মুখ ভরে যদি ইচ্ছাকৃতভাবে বমি করি, তাহলে আপনার আমার রোজা তো ভাঙবেই, বরঞ্চ কাজা এবং কাফারা উভয়টাই ওয়াজিব হবে। 5 নম্বরে আপনার আমার যেই সমস্ত কারণে রোজাটা ভেঙে যাবে, আর এটা আমি মনে করতেছি কিন্তু প্রকৃতপক্ষে রোজাটা ভাঙে না, সেটা হলো যে মুখের মধ্যে দাঁত আছে, ছোটো মানুষেরও দাঁত পড়ে, বুড়া মানুষেরও দাঁত পড়ে, আছে না নাই? তো দাঁতটা আগে থেকেই নড়বড়ে হয়ে আছে, তো দাঁতের যন্ত্রণাটা বেশি করতেছে। তো ওই অবস্থায় যদি আমি হাত দিয়ে নাড়াচাড়া দেওয়ার ফলে যদি দাঁতটা পড়ে যায়, তাহলে মুখ দিয়ে রক্ত আসবে। আর এই দাঁত পড়ে যাওয়ার কারণে আপনার আমার ক্ষতস্থান থেকে যেই পরিমাণ রক্ত আসলো, এই রক্তের কারণে, এই ব্লাডের কারণে আপনার আমার রোজা ভঙ্গ হবে না। এই সমস্ত কারণগুলোতে কিন্তু আমরা মনে করি রোজা ভেঙে গেছে, ঠিক না বে ঠিক? আমরা মনে করি হাই তোমার দাঁত পড়ে গেছে মানে রোজা ভেঙে গেছে। কারণ রাস্তাঘাটে তো অনেক ফতুয়াবাজি, অনেক ফতুয়া দেওয়ার লোক আছে। শাস্ত্রলা হ্যাঁ ফতুয়া দেয়, বেটা তুমি তোমার দাঁত পড়ে গেছে এখন রোজা রইছে, কয় কি কয় না, তোমার দাঁতই পড়ে গেছে গা, এখনো তোমার রোজা রইছে নাকি? তোমার রোজাও ভেঙে গেছে। তো এটা মনে করে যখন সে ইচ্ছাকৃতভাবে পান করলো অথবা খাবার গ্রহণ করলো, তখন সে রোজাকে ভেঙে ফেললো এবং কাজা এবং কাফারা উভয়টাই তার উপরে ওয়াজিব করে নিল। আগে কিন্তু রোজা ভাঙে নেই। এই সমস্ত জিনিসগুলোকে রোজা ভেঙে গেছে এটা মনে করে যদি আমি খাবার গ্রহণ করি, তখন আপনার আমার রোজা ভাঙবে, আগে কিন্তু ভাঙে নেই। আর ভাঙবে তো ভাঙবেই, শুধু ভাঙবেই না, কাজা এবং কাফারা উভয়টাই ওয়াজিব হবে। 6 নম্বরে হলো ইনজেকশন নেওয়া, শরীরের মধ্যে ইনজেকশন পুশ করা। এটা গুরুত্বপূর্ণ একটি মাসআলা যে শরীরের মধ্যে ইনজেকশন পুশ করা, এটার দ্বারা রোজা ভাঙবে কি ভাঙবে না। এখন এই ইনজেকশনের মধ্যে অনেক প্রকার ইনজেকশন রয়েছে। তার মধ্যে এক প্রকারের ইনজেকশন হলো এনার্জি ড্রিঙ্ক, একটা ইনজেকশন আছে, যেটা ইনজেকশন আপনার শরীরে পুশ করলে পরে আপনার শরীরে এনার্জি তৈরি হবে। আরেকটা ইনজেকশন আছে, সেটা আপনার খাদ্যের চাহিদা পূরণ করবে। আরেকটা ইনজেকশন আছে যেটা আপনার শরীরে পুষ্টি যোগাবে। এই ধরনের এই জাতীয় ইনজেকশনগুলো পুশ করার ফলে আপনার রোজা ভেঙে যাবে। শরীরে শক্তিবর্ধন, এনার্জি ড্রিঙ্ক এবং
পুষ্টির ইঞ্জেকশন অথবা সরাসরি পাকস্থলীতে ইঞ্জেকশন দেওয়া, এই ইঞ্জেকশনগুলো পুশ করার কারণে আপনার আমার রোজা ভেঙে যাবে। আর অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন, ব্যথা কমানোর জন্য ইঞ্জেকশন অথবা নানান অসুস্থতার কারণে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যে ইঞ্জেকশনগুলো পুশ করতে হয়, এই ইঞ্জেকশনের কারণে আপনার আমার রোজা ভাঙবে না। রোজা রাখা অবস্থায় আপনার আমার অসুস্থতার দরুন ইঞ্জেকশনগুলো আমি পুশ করতে পারবো। যদি ওই ইঞ্জেকশনটা আপনার আমার শরীরের মধ্যে শক্তি বর্ধিত না হয়, শরীরের পুষ্টির জন্য না হয়, ক্ষুধা না লাগার কারণে যদি ইঞ্জেকশনগুলো পুশ করা এগুলো যাতে না হয়, তাহলে আপনার আমার ইঞ্জেকশনগুলো অবশ্যই পুশ করতে পারবো। এমনও ইঞ্জেকশন আছে আপনার একবার ইঞ্জেকশন দিলে 5-6 দিন ক্ষুধা লাগে না, ক্ষুধা তার মনেই হয় না, বুঝতে পারছেন? তো এইরকম ইঞ্জেকশন যদি কোনো ব্যক্তি দেয় তাহলে তার রোজা ভেঙে যাবে। তারপরে আরেকটা বিষয় হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা আদত ছিল যে সর্বক্ষণ তিনি মেসওয়াক ব্যবহার করতেন। কি ব্যবহার করতেন? মেসওয়াক। রমজান মাসে আমরা যত সম্ভব পারবো মেসওয়াক ব্যবহার করব। আমরা মেসওয়াক চিনি তো ইনশাল্লাহ? আমরা যত সম্ভব পারবো মেসওয়াক ব্যবহার করব। ব্রাশ কেউ ব্যবহার করব না, কেউ ব্রাশ ব্যবহার করব না। তবে যদি কোনো ব্যক্তি ব্রাশ ব্যবহার করেই ফেলে মনের ভুলে, ওই যে অভ্যাস, শয়তান তো বন্ধ, জাহান্নামের দরজাও বন্ধ, তারপরেও মানুষ গুনাহ করে, তারপরেও নামাজ পড়ে না, তারপরেও রোজা রাখে না, তারপরেও দিনের বেলা খায়, ওই যে অভ্যাস আগে খাইছে এই অভ্যাস ফিরাইতে পারে নাই। এই অভ্যাস কী করতে পারে নাই? ফিরাইতে পারে নাই। এই অভ্যাসের কারণে এখনও সে আবার খায়, এখনও সারাদিন যায় নামাজ পড়ে না, এখনও সারাদিন যায় রোজাও রাখে না। ওই যে অভ্যাস, বুঝতে পারছেন? এখন এই অভ্যাসের মোহে পড়ে, অভ্যাসের কারণে যদি কোনো ব্যক্তি দিনের বেলায় ব্রাশ করে ফেলে ঘুম থেকে উঠেই, তাহলে অনেকে বলে যে রোজা ভেঙে যায়, রোজা মাকরুহ হয়ে যায়। আসলে রোজা মাকরুহ হয় না। তবে রোজা মাকরুহ হওয়ার ব্যাপারেও আপনার কয়েকটা ইমাম দ্বিমত পোষণ করেছে, আর কয়েকজন বলেছে যে রোজা ভাঙে না আর রোজা মাকরুহ হয় না। এই হুকুমটা হলো আকসার উলামায়ে কেরামের পক্ষে। তো যত সম্ভব পারবো আমরা ব্রাশ থেকে বিরত থাকবো। যেটা নিয়ে দ্বিমত আছে আমরা সেটার কাছে যাব না, ঠিক আছে ইনশাল্লাহ ভাই? আমরা দিনের বেলা ব্রাশ ব্যবহার করব না, মেসওয়াক ব্যবহার করব। 8 নম্বরে হলো আপনার আমার চোখে ড্রপ দেওয়া, কানে ড্রপ দেওয়া, চোখে ড্রপ দেওয়া, কানে ড্রপ দেওয়া, সুরমা লাগানো, তেল দেওয়া, আতর দেওয়া, এগুলোর মাধ্যমে আপনার আমার রোজা ভঙ্গ হয় না। এগুলোর মাধ্যমে আপনার আমার রোজা কি হয় না? ভঙ্গ হয় না। চোখের মধ্যে ড্রপ দিলে কি 1 বোতল দিবে? 1 থেকে 2 ফোঁটা। কানের মধ্যে ড্রপ দিলে 1 থেকে 2 ফোঁটা। যদিও আপনার আমার কণ্ঠনালীতে এর একটা তিক্ত ভাব থাকে, তারপরেও এর মাধ্যমে আপনার আমার পাকস্থলী পর্যন্ত এর প্রভাব বিস্তার করে না, যার ফলে আপনার আমার রোজা এই অল্প জিনিসের মাধ্যমে রোজা ভঙ্গ হবে না। তার মধ্যে আরেকটা বিষয় হলো যে অসুস্থতার কারণে যদি কোনো ব্যক্তি আপনার সাপোসিটর, যেটা আমরা বাংলায় বলি ডোজ, অধিক পরিমাণে ব্যথা অথবা অধিক পরিমাণে জ্বরের কারণে, নানান কারণে আপনার আমার বায়ুপথে ডোজ ব্যবহার করা হয়, এই ডোজ ব্যবহারের ফলে আপনার আমার রোজা ভঙ্গ হবে না। এই ডোজ ব্যবহারের ফলে কি হবে না? আপনার আমার রোজা ভঙ্গ হবে না। এই জিনিসগুলো আমি অবশ্যই খেয়াল রাখব যে আপনার আমার রোজাটা যাতে অপরিপূর্ণ না হয়। আমি সারাদিন অনাহারে থাকছি, রোজা রাখতেছি, যাতে করে আপনার আমার রোজাটা রোজাই হয়, আপনার আমার রোজাটা কি হয়? রোজাই হয়।
জাহান্নামের আগুন থেকে আপনাকে আমাকে বাঁচানোর জন্য রোজাটা হলো ঢাল স্বরূপ। আপনার আমার রোজাটা হলো কি? ঢাল স্বরূপ। আর এই ঢালটাকে ছিদ্র করার কিছু বিষয় রয়েছে। ঢালটাকে ছিদ্র করার কিছু বিষয় এমন রয়েছে যে আপনার আমার এই ঢালটাকে ছিদ্র করে ফেলে। এখন এই ঢালটাকে ছিদ্র করে ফেলার মতো যেই বিষয়টা, তার মধ্যে অন্যতম বিষয়টা হলো গীবত। অন্যতম বিষয়টা কি? গীবত। এই গীবত আমি এর থেকে যত সম্ভব পারবো দূরে থাকবো, যত সম্ভব পারবো দূরে থাকবো। কারণ আপনার আমার রোজাটাকে ছিদ্র করে দেয়, আপনার আমার রোজাটাকে ত্রুটিযুক্ত করে দেয়। যেই রোজাটা আপনার আমার জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ঢাল স্বরূপ ব্যবহার হতে হবে, ঢাল স্বরূপ ব্যবহার হবে না। কারণ সেটা ছিদ্র হওয়ার কারণে সেটা দুর্বল হয়ে যায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের রোজার ফরজ, সুন্নত, মুস্তাহাব এবং রোজা, রমজান মাসের যেই রোজা, এই ফরজ রোজার পারিপার্শ্বিক দিকগুলো লক্ষ্য করে রোজাটাকে যথাযথভাবে রোজা বানায়া আল্লাহর দরবারে পৌঁছায় দেওয়ার জন্য তৌফিক দান করুক সকলে, বলে আমিন। আমরা অবশ্যই রমজানের রোজাটা পরিপূর্ণভাবে করব ইনশাআল্লাহ। দিনের বেলায় রোজা রাখবো, রাতের বেলায় তারাবির নামাজ পড়বো ইনশাআল্লাহ। যত সম্ভব পারি খতমে তারাবি পড়ব, যত সম্ভব পারি খতমে তারাবি পড়ব। এক জায়গায় সূরা তারাবি হয়, সেখানে ধরবো না, কারণ খতমে তারাবি পড়তে খুব বেশি সময় লাগে না, খুব বেশি সময় লাগে না। এর জন্য আমরা যত সম্ভব পারি আমরা প্রত্যেকেই মসজিদে এসে খতমে তারাবি পড়ব ইনশাআল্লাহ। শামসুদ্দিন সরকার জামে মসজিদে কর্তৃপক্ষ ইত্যবৎসরে আপনাদের জন্য খতমে তারাবির ব্যবস্থা করেছেন, যেটা মসজিদের শুরুলগ্ন থেকেই হয়ে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। এই বৎসরও খতমে তারাবি হবে। আমরা সকলেই তারাবির মধ্যে অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে আপনাদের জন্য আরেকটা অত্যন্ত আনন্দের সংবাদ হলো এই যে আমরা এখানে অধিকাংশই আপনার ভাড়াটিয়া হিসাবে থাকি। ছোট্ট একটা রুমের মধ্যে দেখা যায় যে নামাজ পড়ার মতো এরকম কোনো স্পেস আমাদের থাকে না। তা আমরা তো আলহামদুলিল্লাহ মসজিদে গমন করে তারপরে নামাজ আদায় করতে পারি, তারাবি পড়তে পারি, জিকির আজগার করতে পারি, তসবিহ তাহলিল করতে পারি। কিন্তু ঘরে যারা রয়েছে মা বোনরা, তারা জাগার সংকটের কারণে ঘরের পরিবেশটা আসলে নামাজের জন্য না, নামাজের জন্য আলাদা একটা পরিবেশ দরকার। সেই দিকটাকে লক্ষ্য করে আপনাদের রাস্তার, আমাদের মসজিদের পূর্ব পাশেই তাহফিজুল কুরআন হিফজ মাদ্রাসা, রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি মহিলা মাদ্রাসার পক্ষ থেকে এলাকার সকল প্রাপ্তবয়স্ক মা বোনদের জন্য তারাবির নামাজের ব্যবস্থা করা হয়েছে। দক্ষ হাফিজের মাধ্যমে তারাবির নামাজকে পরিচালনা করা হবে। এশার নামাজ জামাত সহকারে হবে। আর সেখানে শুধু মহিলাদের যাওয়ার অনুমতি আছে, কোনো পুরুষের নয়। তো আমাদের মা বোন যারা আছে তারাও যাতে কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের মাধ্যমে তারাবির নামাজটুকু আদায় করতে পারে, একজন অভিজ্ঞ ইমামের পিছনে যাতে করে তারা নামাজটুকু আদায় করতে পারে, নামাজের মাসলা মাসাইলগুলো বুঝতে পারে, জানতে পারে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রেজামন্দি অর্জন করতে পারে, আমরা সেই দিকটাকে লক্ষ্য করেই নামাজের সুব্যবস্থা করেছি। আপনাদের দায়িত্ব হলো যে আপনাদের মা এবং বোন, স্ত্রী যারা আছে তাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দেবেন তারাবির নামাজ, তসবিহ তাহলিল, কালামুল্লাহ শরীফ ইত্যাদি জিনিসগুলো তেলাওয়াত করার জন্য। আর সেটার জন্য সুব্যবস্থা করা হয়েছে। আর আমাদের নামাজের জন্য আলহামদুলিল্লাহ 1300 স্কোয়ার ফিটের একটা ফ্লোর পুরাটাই আলহামদুলিল্লাহ মহিলাদের জন্য নির্বাচন করা হয়েছে। সেই ফ্লোরটাই শুধু মহিলারাই নামাজ আদায় করবে, সেখানে পুরুষ ঢোকার কোনো অনুমতি থাকবে না। আলহামদুলিল্লাহ আমরা যথাযথভাবে চেষ্টা করব আমার নিজের নামাজকে ঠিক করার জন্য, আমার নিজের তারাবিকে ঠিক করার জন্য,
আমার 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করার জন্য আর আমার আপনার মা বোনদের নামাজ পড়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। ঠিকানাটা হলো রাস্তার পূর্ব পাশে কবির ভাইয়ের যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের 2য় তলা তাহফিজুল কোরআন হিফজ মাদ্রাসা রাবিয়া বুসরি রহমতুল্লাহি আলাই মহিলা মাদ্রাসা। যেই মাদ্রাসাটা পরিচালনার জিম্মাদারিতে আমি গুনাহগার রয়েছি, আমার তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠানটা চলছে। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠানেই মা বোনদের জন্য নামাজের সুব্যবস্থা করা হয়েছে। যতগুলো কথা বললাম প্রত্যেকটা কথার উপরে আমার নিজেকে সর্বপ্রথম আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক, তারপরে আপনার আমার সকলকেই আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।